আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে হচ্ছে ২০শে রমজান শুক্রবার। আজকে আমাদের জন্য বিশেষ একটি দিন। কারণ আজকে আমরা বন্দরের আরসিম বাইতুন নাজাত জামে মসজিদ অর্থাৎ একরামপুরে এটা অবস্থিত নারায়ণগঞ্জ বন্দরের। তো আজকে আমরা সবাই মিলে প্রায় ১২০০ লোকের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে বা আমরা এটার আয়োজক ছিলাম। আমি বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের এই এলাকার অত্র মসজিদের ইমাম সাহেব এবং অত্র মসজিদের মুসল্লিগণ এবং অত্র মসজিদের কমিটির যারা সম্মানিত উপদেষ্টা পরিষদের সকলকে এবং অন্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের সকলকে এবং এলাকাবাসীকে। আজকে আমরা মূলত ১২০০ মানুষের আয়োজন করেছিলাম ৬ ডেক বিরিয়ানি করে। আসলে বিরিয়ানিতে আসলে আমরা তৈরি করতে আমাদের কি পরিমাণ খরচ হয়েছিল এবং কি হয়েছে না হয়েছে আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে খেজুর ছিল আজকে। তারপরে মসজিদটা ছিল ২ তালাতে, ৩ তলা মসজিদের ২ তলায় আমরা খাবারের আয়োজন করেছিলাম। হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত মানে অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে যে সকল ছেলেরা ছিল, ভলান্টিয়ারদের দায়িত্বে ছিলেন অনেক যুবক ভাইয়েরা একরামপুরের। ওদেরকে ধন্যবাদ। ওরা গাজর, শসা এবং শরবত এমন আয়োজন করেছে যে এটা এইখানের জন্য ইতিহাসের সেরা আয়োজন হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানের যারা আয়োজক গোষ্ঠী ছিল তাদের চমৎকার প্রায় ১ সপ্তাহের আয়োজনে ওরা প্রায় লাখ টাকার বিনিময়ে এই প্রোগ্রামটি করেছিল। আসলে ওদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করব না। কারণ এত রোজা রেখে সারাদিন ফজর থেকে একদম মানে মাগরিব নামাজের মাগরিব নামাজের পর পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত ওরা দায়িত্বে নিয়োজিত ছিল। ওরা আসলে নিবেদিত প্রাণ ছিল মসজিদে। আসলে এর আগে এরকম কমিটির এই ধরনের কর্মযোগ্য আসলে কেউ দেখে নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওরা যখন আমাদের সাথে দায়িত্ব পালন করতে আসছে ওদের স্বতঃস্ফূর্ত দেখে আমি মোটামুটি অবাক হয়ে গেছিলাম। কি সুন্দর মাটিতে, মেঝেতে সুন্দর করে ফ্লোরে আপনার হচ্ছে যে এটা প্লাস্টিক বিছিয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে সুন্দর করে প্যাকেট করে ফুল প্যাকেজ করে ওরা এত চমৎকারভাবে আয়োজন করেছে যারা নিতান্তই আসলে ওদেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে যে সমস্ত ছেলেবেলেরা আজকে এই আয়োজন করেছে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বাচ্চা ছেলেরা এখানে যখন ছিল তারা এখানে মোটামুটি প্যাকেজিংয়ের দায়িত্ব পালন করেছিল। কিছু ছেলে ছিল যারা সবসময় তদারকি ছিল। ভলান্টিয়ারের দায়িত্বে প্রায় ছিল ৫০ থেকে ৬০ জন এবং কমিটির অন্যান্য সদস্যরা আমাদের উৎসাহ জুগিয়েছেন। তো আজকের মজার বিষয় হচ্ছে এখানে আমাদের মসজিদটা ৩ তলা বিশিষ্ট হওয়ার কারণে আমরা ২ তলা এবং ৩ তলাতে খাবারের ব্যবস্থা করি এবং নিচতলাতে নামাজের ব্যবস্থা করি। এখানে শসা ছিল, গাজর ছিল, মোটামুটি সব কিছুই ছিল। এত মানুষ হবে যার জন্য আমরা সবকিছু রেডি করে রেখেছিলাম। তো পর্যায়ক্রমে অনেক লোকজন আসছে এবং আমাদের তদারকির দায়িত্বে ছিলেন অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন প্লাস আমাদের ছোট ভাই, বড় ভাই সবাই মিলে এলাকার মধ্যে একটা অন্যরকম পরিবেশ এবং অন্যরকম আবহাওয়া সৃষ্টি হয়েছে। আসলে আমরা সবাই মিলে একটা কাজ করলে যাতে কাজটা এত সুন্দর হয় ১২০০ মানুষ আসলে বাড়ির কাছে নয়, অনেক মানুষ। যার কারণে সব ছেলেরা এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে কাজটা করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যাতে কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তো ওদেরকে এই তদারকির দায়িত্বে যারা ছিল তারা মোটামুটি অনেক দায়িত্ব পালন করছে এবং সত্যি কথা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে আমাদের এই জুস আসলে শরবত যাকে বলে এই শরবতটা ছিল খুব সুন্দর এবং লোভনীয় শরবত। আর এখানে ছিল বিরিয়ানি, গরুর বিরিয়ানি, গরুর মাংস দিয়ে ১০০ কেজি মাংস দিয়ে ১১০ কেজি চাল। আসলে এটা রীতিমতো অবাক করার বিষয়। এত ছেলেবেলে প্রায় ৩৫ থেকে ৪০ জন ভলান্টিয়ার ছিল। আর আমাকে তো জানেন আমি একটু কাজের সহযোগিতা করেছি যতটুকু পেরেছি। আসলে আমি রোজা রেখে অত কাজ করতে পারি না। আমাদের বয়সও হয়েছে আর আমার অন্যান্য ছেলেবেলেরা যারা আছে ওরা মোটামুটি আমাদের কাছে সহযোগিতা করছে। এই হচ্ছে আপনাদের প্যাকেট আপনাদেরকে একটু দেখাচ্ছি, উৎসাহ দেখাচ্ছি। আসলে দেখার মতো কিছু নেই, তারপরে যাতে আপনারা উৎসাহ পান এই জন্য দেখাচ্ছি। আমরা চেষ্টা করেছি, আপনারাও চেষ্টা করুন। আসলে গরিব দুঃখীতে রমজানের জন্য আসলে একজন মানুষকে যদি সেহরি বা ইফতার করা যায় তাহলে তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আসলে খাওয়ানো আমাদের মূল মানে উদ্দেশ্য হচ্ছে যে আসলে নেকি সওয়াব পাওয়া। সেজন্য রমজানে লোকজনকে আসলে খাওয়াবো, ইফতার করাবো, এতে আনন্দই একটা মজাই আলাদা। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ছেলেপেলে আছে, ভাগিনা, ভাতিজা মোটামুটি সবাই আমাদেরকে প্রচুর উৎসাহ দিছে এবং আমাদের কাছে সহযোগিতা করছে এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন। অনেকে অর্থ করে দিয়েছেন, অনেকে সাহায্য করেছেন, অনেকে টাকা পয়সা দিয়েছেন, অনেকে টাকা পয়সা দিতে পারেন নাই, অনেকে শারীরিকভাবে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। আসলে আমরা যতটুকু পারেছি চেষ্টা করেছি। আর আমি তো জানেনই একটু টুকটাক হাত লাগিয়ে চেষ্টা করি ওদেরকে সহযোগিতা করতে, কাজে উৎসাহ দিতে। যাই হোক, আজকে ওরা যে সমস্ত কাজ করছে ওদের প্রত্যেককেই ধন্যবাদ দেই এবং বিশেষভাবে ওদের সকলকেই ধন্যবাদ দিই এবং মোনাজাতে ওরা আমাদের সকলেই শরিক হই এবং মিটিং ছিল একটা আসরের পরে। ওই মিটিংয়ে এত মানুষ হয়েছে যে কল্পনার বাইরে। অনেক মানুষ হয়েছে মিটিংয়ে, এই যে দেখেন মোটামুটি বেশ মানুষ হয়েছে। এর আগে এত মানুষ আমাদের এই মসজিদ কমিটিতে মিটিংয়ে এত লোকজন আয়োজন করতে পারে নাই, কিন্তু আমরা করেছি ইনশাআল্লাহ। আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং এই মসজিদটা যাতে আমরা
5 তলা করতে পারি এবং 5 তলা শেষে আমাদের অনেক কাজ আছে, একটা মেম্বার করতে হবে, 3 তলায় কাজ আছে, 3 তলায় কাজ করতে পারি। এই কাজটা যাতে আমরা ধরে রাখতে পারি, এই জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং উৎসাহ যোগানোর জন্য এই কাজটা করেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।